ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এই সংবাদ এমন একটা সময়ে প্রকাশ করা হলো যার কয়েকদিন পরেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এই সংবাদটা কি পরিমাণ ভূমিকা রাখতে পারে এবং আওয়ামী লীগের নির্বাসিত নেতা নেত্রীরা এমনকি শেখ হাসিনা সহ বাংলাদেশে কখন ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে, কার মাধ্যমে ফিরে আসতে পারে তার বিশেষ কিছু ধারণা দেওয়া হয়েছে। এই সংবাদ মোটামুটি বাংলাদেশের রাজনীতিতে একটা তোলপাড় সৃষ্টি করেছে। আর এই তোলপাড় সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে কিছুদিন পরেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। যখন বাংলাদেশের রাজনীতিবিদ, বিশ্লেষক, বিশেষজ্ঞরা চিন্তা ভাবনা করতেছে এই নির্বাচনে কে ক্ষমতায় আসতে পারে বা কার হাতে যেতে পারে বাংলাদেশের শাসনভার, ঠিক সেই সময়ই দ্য গার্ডিয়ান এই সংবাদটা প্রকাশ করলো। এই সংবাদের হেডলাইন করা হয়েছে আওয়ামী লীগের নির্বাসিত নেতাকর্মীরা বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে। এবং দ্য গার্ডিয়ানের সাংবাদিক আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের সাথে তারা কথা বলেছে, তাদের আবভাব কি, তারা কোন চিন্তার মধ্যে আছে, কি কি পরিকল্পনা করছে সেটাও তুলে ধরেছে। সেটা আমি বলছি, পত্রিকার যে নিউজটা বা সংবাদ মাধ্যমের যে নিউজটা সেটা আপনাদেরকে বলছি। তার আগে একটু চিন্তা করেন, এই নির্বাচনে ক্ষমতায় যে আসুক, বিএনপি আসুক বা এই জামাত শিবির আসুক, ভারতকে উপেক্ষা করা বা ভারতের সাথে সম্পর্ক না রেখে দেশ পরিচালনা করা কি সম্ভব হবে? আপনারা 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থা, ভারতের সাথে সম্পর্ক, কূটনৈতিক বন্ধুত্ব একটু বিশ্লেষণ করেন। শেখ হাসিনা থাকতে ভারতের সাথে যে সকল সম্পর্ক করা হয়েছিল, যে সকল চুক্তি করা হয়েছিল, সেই চুক্তিগুলো কি বাতিল করা হয়েছে? বাতিল করা হয়নি, কিছু কিছু স্থগিত রাখা হয়েছে। এই যে বাংলাদেশের যে বিদ্যুৎ এখন পর্যন্ত ভারতের আদানি গ্রুপ থেকে নেওয়া হচ্ছে এবং বিপুল অর্থ ব্যয় করে নেওয়া হচ্ছে, যদি আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ না নেওয়া হয় তাহলে কি বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে? হবে না। ঠিক এইরকমই ভারতের সাথে অনেকগুলো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যে বাণিজ্যিক সম্পর্কগুলো যদি বাংলাদেশের সাথে না থাকে তাহলে বাংলাদেশ অস্থিতিশীল হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। তাই ওই যে পাকিস্তান, চীন, রাশিয়া বা পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগ রেখে ভারতকে উপেক্ষা করা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হবে বলে আমি মনে করি না। একই সাথে ধরেন জামাত ক্ষমতায় আসলো, আসার পরে ভারতের সাথে সম্পর্ক রাখলো না, সেই ক্ষেত্রে বিএনপি, আওয়ামী লীগ যারা আছে তারা কিন্তু এক হবে। বাংলাদেশের এই যে বিভিন্ন চিন্তাশীল ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সাংবাদিক, বিশ্লেষক বা রাজনীতিবিদ, এরা কিন্তু যে বক্তব্য দিচ্ছে, যে কথাগুলো বলতেছে, এগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে মানে তারাই কিন্তু বলতেছে এইবারের যে নির্বাচনটা হবে এই নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে পারে একমাত্র আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের সমর্থকেরা যেই দলের পক্ষে ভোট দিবে সেই দলই ক্ষমতায় যাবে। যদি এমনটাই হয় তাহলে আওয়ামী লীগের ভোট না পেয়ে বা আওয়ামী লীগের সমর্থকের ভোট না পেয়েও যদি জামাত ক্ষমতায় যায়, এরপরে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হবে। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেটা কোনো দলই পূরণ করতে পারবে না। যখন আওয়ামী লীগ এবং বিএনপি এক হবে, জামাত বাংলাদেশের জনগণের সকল প্রত্যাশা যখন পূরণ করতে না পারবে, ক্ষমতায় যারা থাকে তাদের প্রতি সাধারণ জনগণের একটা ক্ষোভের সৃষ্টি হয়, বিভিন্ন কারণে হয়, ক্ষোভের সৃষ্টি হয়, তাদের সাথে যখন সাধারণ জনগণ যোগ দিবে তখন কি এই দেশ পরিচালনা করা জামাতের পক্ষে সম্ভব হবে? কোনোভাবে সম্ভব হবে না, ভারতের সাথে নেগোসিয়েশন করতেই হবে। আবার যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনি এই যে ইন্ডিয়ার গণমাধ্যমে যেগুলো নিউজগুলো প্রকাশ হচ্ছে সেগুলো যদি আপনি পড়েন, ভারত একটা আশা নিয়ে আছে যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির সাথে ভারতের একটা সুসম্পর্ক হবে। আবার বিএনপি যদি তাদের সাথে সম্পর্ক না রাখে, ধরেন মিডিয়ার কথা বাদ দিলাম, না রাখে, তাহলে কি দেশ পরিচালনা করতে পারবে ভালোভাবে? পারবে না। ঠিক জামাত ক্ষমতায় আসলে যে পরিস্থিতি হবে, বিএনপি আসলেও সেই পরিস্থিতি হবে। ওই পরিস্থিতি যদি করতে না চায় তাহলে ভারতের সাথে তাদের একটা নেগোসিয়েশন করতে হবে, একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। তো ভারতের সাথে যখন ভালো সম্পর্ক তৈরি করা হবে, ভারতের সাথে যখন একটা নেগোসিয়েশন করা হবে, তখন এই সুযোগে ভারত যেই দল ক্ষমতায় আসবে তাদের সাথে
একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবে, বাণিজ্য সম্পর্ক স্থাপন করবে, করে আওয়ামী লীগের বিষয়ে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করবে। চেষ্টা করার পরে আওয়ামী লীগকে আবারও যে কোনো শর্ত দিয়ে হোক, শেখ হাসিনার নেতৃত্বেই হোক বা নতুন আওয়ামী লীগের কেউ নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হোক বা রাজনীতি করুক, তখন আওয়ামী লীগ কিন্তু আবারও পুনরায় প্রতিষ্ঠিত হবে। ঠিক এই যে দ্য গার্ডিয়ানের যেটা প্রকাশ হয়েছে, এটাই এইভাবেই বলা হয়েছে যে যেই দলই ক্ষমতায় আসুক ভারত তাদের সাথে একটা নেগোসিয়েশন করবে। তবে ভারতের একটা আশা আছে, ভারত বিএনপির দিকে একটু দৃষ্টিপাত করছে, কারণ জামাত যেহেতু একটু ইসলামিক মানে মনোভাবের, তাদের সাথে খুব একটা সুসম্পর্ক ভারতের হবে না বলেই ভারতের অনেক নেতাকর্মীরা কিন্তু বলেছে এবং পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে নেগোসিয়েশন হবে এবং হয়তো হাসিনা বা যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে নতুন একটা রাজনৈতিক দল হিসাবে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে আসবে বলে অনেকে মনে করছে। আর এই আওয়ামী লীগ যখন আসবে, তখন জামাতের আগের যে অবস্থান তৃতীয় স্থানে ছিল বা চতুর্থ স্থানে ছিল, ঠিক এই তৃতীয় এবং চতুর্থ স্থানে এই জামাত চলে যাবে। জামাত যে জোট করেছে এই জোটের মধ্যে তো মোটামুটি এখন ভাঙন আছেই, পরে আরো বেশি ভাঙন ধরবে। এখন এই দ্য গার্ডিয়ানের যেই নিউজটা প্রকাশ হয়েছে, এটা প্রথম আলো পত্রিকা তারা হচ্ছে হুবহু প্রকাশ করেছে। এখানে দ্য গার্ডিয়ানের সাংবাদিক এই যে ছাত্রলীগের নেতা সাদ্দাম, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, তার সাথে কথা বলেছে। তারা মানে বিষয়টা একটু, এই নিউজটা একটু মানে মনোরঞ্জন করেই প্রকাশ করা হয়েছে যে সেখানে তারা বলেছে যে বাংলাদেশে তারা অপরাধী, কিন্তু কলকাতায় তাদের রাজকীয় জীবন যাপন করছেন। কলকাতার জনাকীর্ণ চা স্টলে বসে ব্ল্যাক কফি খেতে খেতে তারা বাংলাদেশের রাজনীতিতে ফেরার একটা ছক কষছে। এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তিনি নিজেও বলেছেন যে মানে ইন্ডিয়ার, ভারতের খুবই খুবই সিকিউরিটিপূর্ণ একটা জায়গায় শেখ হাসিনা আছে। সেখান থেকে দিনের বেশিরভাগ সময় তিনি এই নেতাকর্মীদের সাথে টেলিফোনে হোক সরাসরি হোক তিনি কিন্তু বৈঠক করছেন এই বাংলাদেশের রাজনীতি নিয়ে। এবং এই সাদ্দাম বলেছেন যে আমাদের নেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন বীরের বেশে। এছাড়াও দ্য গার্ডিয়ানের সাংবাদিক এই যে আওয়ামী লীগের যে এমপি ছিল নানক, তার সাথেও কথা বলেছে। নানকও বলেছে যে আমরা এখানে আছি, যে কোনো সময় আমরা বাংলাদেশে ফিরবো ইনশাল্লাহ, এবং বাংলাদেশের রাজনীতিতে আবারও পুনরায় আওয়ামী লীগ মানে ফিরে আসবে। এই কথাগুলো কিন্তু তারা বলেছে। মানে তাদের কথাবার্তা শুনে তাদের ভিতরের যে একটা এক্সপ্রেশন, এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে তারা বড় ধরনের কোনো ইঙ্গিত পেয়েছে। এছাড়াও ভারতের দেখবেন যে বাংলাদেশের নাম শুনলেই তাদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। বাংলা মানে বাঙালি নাম শুনলেই তাদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এই পর্যন্ত আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেছে তাদেরকে কি পুশিন করা হয়েছে? হয় নাই। এবং শোনা যাচ্ছে যে তাদেরকে একটা বিশেষ কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ড যদি দেখানো হয়, ভারতের যে প্রশাসন আছে সেই প্রশাসন তাদেরকে ছাড় দিচ্ছে। তাদের মানে ভিসার মেয়াদ থাক বা না থাক, তাদের কার্ড দেখেই ছাড় দিচ্ছে। এবং তারা যে জায়গাগুলোতে আছে সেটা মোটামুটি মানে ভালো নিরাপত্তার জায়গা, সেই জায়গাগুলোতে তারা আছে। তারা ওপেনেই ওখানে মানে চা স্টলে বসে রাজনৈতিক আলাপ আলোচনা করছে। তো এই সব কিছু যদি বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে আবারও ফিরে আসবে এটা নিঃসন্দেহে বলা যায়। সেটা শেখ হাসিনার নেতৃত্বে আসুক বা এই শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ছিল তাদেরকে বাদ দিয়ে আসুক, বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। এবং এই ভোটের যে ফলাফলটা হবে সেটাও ডিপেন্ড করতেছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের উপরে। এটা বিশেষজ্ঞরা বলেছে, আমি আমার নিজে থেকে বলছি না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।